Hello and welcome back. হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে আরও একটা নতুন এপিসোডে স্বাগত জানাই। এই শীতের মরশুমে আজ চলেছি আমাদের সবার প্রিয় একটি জায়গা, যেটা হচ্ছে কলকাতার আলিপুরে অবস্থিত জুতে, অর্থাৎ কলকাতার আলিপুর জু বা জুওলজিক্যাল পার্কে। তো বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করছি, দেখতে থাকুন। আলিপুর জুওলজিক্যাল পার্ক হচ্ছে ছোট বড় মাঝারি সব ধরনের মানুষদেরই একটি জনপ্রিয় জায়গা। এই শীতের মরশুমে ছোটবেলাকার কিছু স্মৃতিচারণের উদ্দেশ্যে আমিও পৌঁছে গিয়েছিলাম এই আলিপুর জু। শুরুতেই জানিয়ে রাখি এই চিড়িয়াখানায় প্রবেশ মূল্য সম্পর্কে। জন পিছু 50 টাকা মূল্যের টিকিট কেটে আপনারা এই চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেন এবং এই চিড়িয়াখানাটি প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। হাওড়া থেকে যে কোনো চিড়িয়াখানাগামী বাসে অথবা হাজরা মোড় থেকে অটো বা বাসে করেও আপনারা এই চিড়িয়াখানায় পৌঁছে যেতে পারবেন। এবারে বলি এই চিড়িয়াখানার ছোট্ট সংক্ষেপে ইতিহাস সম্পর্কে। এটি ভারতের প্রাচীনতম একটি চিড়িয়াখানা, যেটি 1 জানুয়ারি 1876 সালে জনসাধারণের উদ্দেশ্যে খোলা হয়। প্রায় 46.48 একর জমির ওপর নির্মিত এই চিড়িয়াখানা আনুমানিক 1266টি জীব পাওয়া যায়। তবে এটি প্রসিদ্ধ আলদাবরা দৈত্যাকার কাছিমের বাসস্থান হিসেবে। 2006 সালে যার মৃত্যু হয় এবং আনুমানিক বয়স হয় 250 বছর। এই চিড়িয়াখানায় সর্বোচ্চ দর্শক বা পর্যটক হয়েছিল 1,10,000, যেটি হয়েছিল 1 জানুয়ারি 2018 সালে। চিড়িয়াখানাতে 108 ধরনের প্রজাতির জীব উপস্থিত রয়েছে। শুধু জীবজন্তু দর্শন নয়, কিছুটা সময় পরিবারের সঙ্গে কাটানোর জন্য বা পিকনিকের উদ্দেশ্যেও এখানে মানুষ ভিড় করেন, কারণ এখানকার পরিবেশ। তবে এবছরে এদের প্রধান আকর্ষণ ওয়াক ইন বার্ড এভিয়ারিতে। খুব কাছ থেকেই দেখতে পেলাম এই জাগুয়ারটিকে। এরপর সাদা বাঘ।
শীতের দুপুরে অলস বাঘ। এই শিয়ালটিকে দেখার পর চললাম পাখি দেখবার জায়গায়। হিপো দেখার জায়গাটিতে গিয়ে হতাশ হতে হলো, কারণ হিপোটিকে দেখতে পেলাম না। ঠিক তেমনই সিংহ দেখতে এসেও হতাশ হতে হলো, কারণ সিংহটি যে জায়গায় শুয়েছিল সেখান থেকে দেখা খুবই দুষ্কর ছিল। হাতিগুলিকে দেখতে অসুবিধা হয়নি, খুব অনায়াসে বিচরণ করছিল, সেটা দেখার পরে আবার এগিয়ে গেলাম। এবারে চলে এসেছি পরিযায়ী পাখিদের আস্তানা। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা পরিযায়ী বা প্যালিকান পাখিদের দেখে ভালো লাগছিল। অবশেষে চলে এলাম এবছরের প্রধান আকর্ষণের জায়গায়, ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারিতে। এই জায়গার বিশেষত্বটি হচ্ছে এখানে পাখিগুলি রয়েছে উন্মুক্ত অবস্থায়, আর আমরা একটি কাঁচের ঘর মারফত সেগুলিকে দেখতে দেখতে এগিয়ে চলেছি। বিভিন্ন ধরনের পাখি কিন্তু এখানে রয়েছে একসঙ্গে, ময়ূর, টিয়া, হাঁস সবকিছু মিলিয়েই এখানে রয়েছে তোরা। এখানে কিছুটা সময় বন্য জীবজন্তু এবং প্রকৃতির সঙ্গে কাটানোর পর সময় হলো বাড়ি ফেরবার। তাই চলেছি গেটের দিকে বাইরে বেরোবো বলে। অবশেষে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের আরো কিরকম ধরনের ভিডিও দেখার ইচ্ছা আছে সেগুলো কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই শীতের মৌসুমে ঘুরতে থাকবেন। ধন্যবাদ, দেখতে থাকুন।